আমরা আজকে থেকে নাহিদ ইসলামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে, এই সার্জিস আলম সেখানে গিয়ে যা করেছে, তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় দিয়েছে, প্রত্যেকটা ছাত্রলীগের সাবেক নেতা। রূপায়ণের যে আবাসন প্রকল্প, সেখানে সার্জিস আলম কয়টা প্ল্যান দখলে নিয়েছে? শুধু এই একটা প্রশ্নের জবাব দেবে নাহিদ ইসলাম তিনটা কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে পারে না। ফার্স্ট অফ অল, আমি একদম খুব সংক্ষেপে, এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন তার নাম হচ্ছে ইসমাইল সম্রাট। জুলাই আগস্ট যেই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের সময় সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সমন্বয় করেছেন, রাজপথে ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই ছেলেটা, যার নাম হচ্ছে ইসমাইল সম্রাট। ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন, এই বক্তব্যগুলো শোনার পরে সার্জিস অথবা নাহিদরা এই চ্যালেঞ্জটা তারা কি অ্যাকসেপ্ট করবে? এই যে রূপায়ণ টাওয়ারে সার্জিসের কতটা ফ্ল্যাট আছে বা দখলে নিয়েছে, ইভেন সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আনছে, প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে। ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে, ইভেন সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিসরা, নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন। তো এখন কেন প্রকাশ করছেন না? ইসমাইল সম্রাটের বক্তব্য মান সম্মানের দিকে তাকাইয়া এখন আমরা প্রকাশ করছি না। তো অনেকের মধ্যে প্রশ্ন যে কেন ইসমাইল সম্রাটরা এখন খেপলো? ওই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন থেকে নাহিদদের উত্থান, সার্জিসদের উত্থান, সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যখন তারা এক্সিস্ট না এই কথাটা বলছে, তখনই এই ইসমাইল সম্রাটরা যারা সমন্বয়করা ছিলেন, সাবেক হয়েছেন, তারা মোটামুটি বিষয় নিয়ে প্রচন্ড খেপছেন যে আপনারা এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিলুপ্ত করা হবে, কার সাথে আলোচনা করছেন? আপনারা ঢাবির 7-8 জন যারা আছেন, যাই বানান, আপনারা এগুলোর প্রধান হন, আপনারা সিদ্ধান্ত নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত করার অধিকার আপনাদের কে দিয়েছে? একটা প্রশ্ন চলে দিয়েছে। ইভেন তাদের বক্তব্য যে ওই ঘটনার পর, মানে সরকার পতনের পর, সারা বাংলাদেশের যে ছাত্র জনতা ছিল সবাই সবার ঘরে ফিরে গেছে। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গেছে, শিবিরের তারা শিবিরে গেছে, বিএনপির তারা বিএনপি গেছে, আর্ম স্টুডেন্ট যারা কলেজে ফিরে গেছে। কিন্তু এই একটা সিন্ডিকেট যারা এই রাজনৈতিক দল তৈরি করছে, এদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা এবং ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি লুটপাট করা। অলরেডি তারা এগুলা করছে দাবি ইসমাইল সম্রাটের। তবে অনেকগুলা তথ্য সে দিয়েছে। আমি মনে করি এই দলটার অস্তিত্ব টিকায় রাখতে ইসমাইল সম্রাটের এই তথ্যগুলোর জবাব দেওয়া উচিত নাহিদ এবং সার্জিসদের। এমনকি ইসমাইল সম্রাট আরেকটা ঘোষণা দিছে যে আরেকটা দল আসতে পারে মার্কেটে নতুন করে। বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক দল চায়, শুধুমাত্র এই ঢাবি কেন্দ্রিক বা নাহিদ কেন্দ্রিক তাদের যে সিন্ডিকেটটা আছে তারাই দল বানাবে, তারাই সব করবে, সেটা তা না। প্রাইভেটের ছাত্ররা, সাবেক সমন্বয়করা, তারা মিলা আরেকটা রাজনৈতিক দল আনতে পারে। তাহলে বুঝছেন পরিস্থিতি কোথায় যাবে। তবে খুবই গুরুতর অভিযোগ, যারা অভিযুক্ত হয়েছে তাদের উচিত এটা নিয়ে ক্লিয়ার করা জাতিকে যে আসলে সমস্যা কি। আমি ওই দিন বলছিলাম যে আপনাদেরকে টাকা কে দেয়, আপনারা নাম প্রকাশ করছেন না, ভেজাল আছে, এই কথাটা ইসমাইল সম্রাটও বলছে। আশা করি সার্জিসরা উত্তর দিবে।